নন্দীগ্রামে ভোটের নতুন সমীকরণ 2026-এ আবার হাড্ডাহাড্ডি লড়াই। নমস্কার সালাম, আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আবারও রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু। 2007 সালে ভূমি আন্দোলন থেকে শুরু করে 2021 সালে ঐতিহাসিক মুখোমুখি লড়াই। প্রতিটি পর্যায়ে এই কেন্দ্র পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 2026 আপনারা জানেন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রাম এখন স্পষ্টভাবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সরাসরি লড়াইয়ের ময়দান। আমি যদি 2021-এ অল্প ডিসকাশন যদি করি, 2021-এ বড় বার্তা নিয়ে এসেছিল অল্প ব্যবধান। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচন নন্দীগ্রাম ছিল দেশের অন্যতম নজর কাড়া আসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন তৃণমূলের নেতা থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী সরাসরি লড়াইয়ের শেষ পর্যায়ে জয়ী হন। শুভেন্দু অধিকারী তিনি পান 1,10,764 ভোট, প্রায় 48.49%, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পান 1,08,808 ভোট, প্রায় 47.49%, যেখানে জয়ের ব্যবধান ছিল আপনার মাত্র 1,956 ভোট, তাই না? জয়ের ব্যবধান কিন্তু ছিল মাত্র 1,956 ভোট। এই অতি সামান্য ব্যবধান প্রমাণ করে নন্দীগ্রাম একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কেন্দ্র। 2016 থেকে 2021 নাটকীয় কিন্তু পরিবর্তন দেখা গেছে। 2016 সালে এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী হিসাবে প্রায় 67% ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু 2021-এ এই ছবি পুরো বদলে যায়। তৃণমূলের ভোট শেয়ার প্রায় 20% কমে যায় এবং অন্যদিকে বিজেপি পায় প্রায় 43% ভোট তাদের কিন্তু বাড়ে। আমার মতে বা অ্যাজ একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে যদি আমি দেখি, শুভেন্দু অধিকারী দল বদল এবং বাম কংগ্রেসের বড় অংশ বিজেপির দিকে সরে যাওয়ায় এই পরিবর্তনের মূল কারণ ছিল। কিন্তু চলেন দেখি 2000 লোকসভায় বিজেপি কিন্তু ধারাবাহিকতাভাবে কিন্তু তিনি 2024 লোকসভাতেও বিজেপি কিন্তু ধরে রেখেছিলেন, তাই না? তো 2024 সালে লোকসভা নির্বাচন নন্দীগ্রাম পরে আপনার তমলুক সংসদীয় কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 77,000-এরও বেশি ভোটে জয়ী হন। গুরুত্বপূর্ণ বিষয় যে নন্দীগ্রাম বিধানসভা সেগমেন্টেও বিজেপি তাদের লিড ধরে রেখেছে। এতে স্পষ্ট যে 2021-এ এর ফলে কোনো বিচ্ছিন্ন ঘটেনি, সেই রকমের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত সেটা কিন্তু স্পষ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছিল। এসআইআর যদি প্রক্রিয়া যদি বলি, ভোটার তালিকায় বড় প্রভাব কিন্তু আমাদের এই 2026 নির্বাচনের আগে বিশেষ সংশোধনী যেমন এসআইআর প্রক্রিয়া নন্দীগ্রাম প্রায় 10,616 ভোটের যাচাই করা হয়, যার মধ্যে 3,461 জনের নাম বাদ পড়ে। ডিলিশন রেট ছিল সেখানে প্রায় 32.6%। 2021 সালে জয়ের ব্যবধান যেখানে মাত্র আপনার 1,956 ভোট ছিল, সেখানে এই পরিমাণ ভোট বাদ পড়ায়
ভবিষ্যৎ ফলাফল বড় প্রভাব ফেলতে পারে বলে আমি মনে করি। এখানে কিন্তু টোটালি এই এসআইআর প্রভাবে বিজেপিকে এজ দেখানো হচ্ছে। শুভেন্দু অধিকারী এখানে কিন্তু এগিয়ে। ব্লক ভিত্তি বিভাজনে যদি বলি, নন্দীগ্রাম 1 এবং 2, নন্দীগ্রামে যদি রাজনৈতিক চিত্র তুলনামূলক 2 ভাগে বিভক্ত। নন্দীগ্রাম 1 ব্লকে যদি তৃণমূলের প্রভাব বেশি, সেখানে সংখ্যালঘু এবং ভোটারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম 1। এবং নন্দীগ্রাম 2 যদি বলি, এখানে অন্যদিকে নন্দীগ্রাম 2 ব্লকে বিজেপির প্রভাব বেশি, যেখানে হিন্দু এবং তফসিল জাতি ভোটারের সংখ্যা বেশি। ফলে ফলাফল নির্ভর করে এই 2 ব্লকের মধ্যে কে কতটা লিড দিতে পারে বা নিতে পারে তার উপরে কিন্তু নির্ভর করে। তো 2026-এর নতুন প্রার্থী, নতুন চ্যালেঞ্জ কিন্তু আপনারা জানেন। 2026-এ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে রয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে পবিত্র কোরকে, যিনি একসময় শুভেন্দু অধিকারের ঘনিষ্ঠ। তৃণমূলের কৌশল আপনারা বুঝতে পারছেন স্পষ্টভাবে। শুভেন্দুর নিজস্ব শুভেন্দু অধিকারীর নিজস্ব সংগঠনের যাতে কি ভিতকে ভাঙন ধরাতে পারে, এই স্ট্র্যাটেজিক্সের মাধ্যমে কিন্তু তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। ওকে, আমি যদি 2026-এর প্রথম দফার রাজ্যের ভোট পড়েছে কিন্তু ম্যাক্সিমাম 92 to 93%। ভোটার তালিকা থেকে বিপুল যে নাম বাদ পড়ার পরও এই উচ্চ উপস্থিতির নজর কেড়েছে কিন্তু সবার। তারপরে আমি অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে যদি বলি, ভোটাধিকার রক্ষার মানসিকতা থেকে অনেক ভোটাররা এবার কিন্তু বুধমুখী হয়েছেন এই ভোটাধিকার রক্ষার জন্যে, তাই না? এই আশঙ্কা প্রত্যেক মানুষের মধ্যে ছিল, তাই তারা বুধমুখী হয়েছেন। ওকে, আমি যদি শর্টে বলি, সব তথ্য বিশ্লেষণ করে যদি আমি বলি, নন্দীগ্রাম এখন আর কোনো দলের একক দখল নেই কিন্তু এখানে। এটি এখন পশ্চিমবঙ্গের সবথেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কেন্দ্রগুলির একটি, যেখানে সামান্য ব্যবধানে নির্ধারিত হতে পারে জয় এবং পরাজয়। আমি এক লাইনে যদি বলি, এখানে নন্দীগ্রাম লড়াই এখন সামনে সমান ফল নির্ধারণ রাখবে। শেষ মুহূর্তে যে ভোটের মেরুকরণ ও সাংগঠনিক শক্তির উপর এটা কিন্তু নির্ভর করবে। এবং এই বিশ্লেষণ করে বা গ্রাউন্ড রিয়ালিটি এবং এসআইআর প্রক্রিয়ায় থেকে আমি যদি শেষে বলি, বিজেপি এবং শুভেন্দু অধিকারী এখানে কিছুটা এগিয়ে। তো আমার এই বিশ্লেষণ কেমন লাগলো? আপনারা আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে, তো আপনারা অবশ্যই আমাদের এই বিশ্লেষণের ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করুন, এবং এই বিশ্লেষণটাকে জানতে অন্যান্যদেরকেও সাহায্য করুন। এবং এছাড়াও আপনারা যদি অন্য অ্যাঙ্গেলে যদি এই বিশ্লেষণটাকে দেখেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের রায়ও জানাবেন। ওকে, আজকে এতটুকুই। নমস্কার।